সবার অমতে বিয়ে করেও কিভাবে সবার মন জয় করলাম, এই কাহিনীটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। পূর্ণ কাহিনীটি জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 4 বছর আগে আমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল, তখন কিন্তু আমাদের বিয়ে হয়। তারপর থেকেই তার সাথে আমার যোগাযোগ শুরু হয়। আস্তে আস্তে এটা ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু আমরা কখনোই কারোর সাথে তেমন একটা কথা বলতে পারতাম না। আমরা দুজনেই পড়ালেখা করতাম, নিজেদের পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম। তো সেরকম ভাবে কিন্তু যেটাকে রিলেশনশিপ বলে এটা হয়। দেখতে দেখতে প্রায় 4 বছর হয়ে যায়, আমাদের পড়ালেখা কমপ্লিট হয়ে যায়। এক পর্যায়ে আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তো যখন আমার বাসা থেকে বিয়ের চাপ দেয়, তখন এমন যেন মনের মধ্যে একটা কথা ছিল কি, না আমি বিয়ে করলে ওই ছেলেটাকেই করব, অন্য ছেলেকে কেন যেন মেনে নিতে পার। আমাদের মধ্যে কিন্তু রিলেশনটা এতটা গভীর ছিল না, বাট তবুও আমাদের দুইজনেরই মনে এরকম একটা ফিলিংস ছিল আর কি, যে যদি বিয়ে করি তাহলে ওকেই করব। তো এই এই চাওয়াটা পূরণ করার ক্ষেত্রে দায়িত্বটা তো বেশিরভাগ ছেলেদেরকেই পালন করতে হয়। মেয়েরা তো মুখ ফুটে কিছু বলতেও পারে না, আবার কিছু করতেও পারে না। তো এই দিক দিয়ে আমার হাজবেন্ডের উপরে সব চাপ পড়ে। আর এমন একটা সময় ছিল তখন আমার হাজবেন্ডের বাসায়, আমার শ্বশুর বাসায় একদম আর্থিক অভাবে পুরা পরিবারটা ঋণগ্রস্ত হয়ে গেছে। ব্যবসায় লস খেয়ে অনেক সিচুয়েশন খারাপ ছিল। এমন একটা সিচুয়েশনে বিয়ে, এটা তো কেউ কল্পনাই করতে পারে না। আবার আমার হাজবেন্ড হচ্ছে পরিবারের ছোট ছেলে ছিল। সবাই মনে করতো কি, মাত্রই তো পড়ালেখা শেষ করছে, এখনই আবার কেন বিয়ে? পড়ালেখা শেষ করছে, প্রতিষ্ঠিত হোক, 5-6 বছর চাকরি করুক, তারপর গিয়ে আমরা বউ আনবো। কিন্তু ওই যে বলে না, প্রেম যে কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। আমার জামাইয়ের এক কথা না, আমি এখন বিয়ে করবই করব, না হলে এই মেয়েকে অন্য কেউ বিয়ে করে ফেলবো, ওর আব্বু বিয়ে দিয়ে দিবে। প্রকার সবাইকে ব্ল্যাকমেল করেই হচ্ছে আমার বাসায় নিয়ে যায়। তো তারা যখন আমাকে দেখতে গেছে, তাদের কোনো আচরণে এটা প্রকাশ পায়নি যে তারা বিয়ে দিয়ে রাজি। তো আমার আব্বু আম্মুর সাথে তারা ভালোই কথা বলে। আমার আব্বু আম্মু তো ছেলের পরিবারের ব্যবহার, ছেলের ব্যবহার দেখে মহা খুশি। তো সমস্যাটা হলো,